নমস্কার বন্ধুরা, সুমাস কিচেন এন্ড আড্ডা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই পপুলার একটি রেসিপি, ভেজ মাঞ্চুরিয়ান। আমরা হোটেলে গিয়ে বা রেস্টুরেন্টে গিয়ে প্রায়ই অর্ডার করে থাকি ভেজ মাঞ্চুরিয়ান, চিকেন মাঞ্চুরিয়ান। যদিও আজকে আমার রেসিপিটা কিন্তু ভেজ মাঞ্চুরিয়ান। ভেজ মাঞ্চুরিয়ান বানানোর জন্য এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, বাঁধাকপি, বিট, গাজর, টমেটো, বিনস, এরকম কিছু। এগুলোকে একটু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এরপর আমি সবজিগুলো একটু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এরপর একটা চপারের মধ্যে দিয়ে আমি খুব ভালো করে মিহি করে নেব। দেখুন কি সুন্দর ছোট ছোট করে মিহি করে কাটা হয়ে গিয়েছে। এইভাবে সব সবজিগুলোই আমি কেটে নেব। চপারে দেওয়ার আগে এরভাবে একটু ছোট ছোট পিস করে নিলে চপারেও কাটতে খুব সুবিধা হয়। আপনারা চাইলে এখানে আরো কিছু সবজি অ্যাড করতে পারেন, যেমন ফুলকপি, ক্যাপসিকাম। এই সব সবজিগুলোও ভালো করে কাটা হয়ে গিয়েছে। এরপর সবগুলো আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বেসন আর তার সম পরিমাণ 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এরপর খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। প্রয়োজন মতো আমি কিন্তু এখানে জল অ্যাড করব। সব ভেজিটেবল একসাথে মাখানো হয়ে গিয়েছে। এরপর কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল গরম করে এরপর গরম তেলের মধ্যে ছোট ছোট বলের আকার দিয়ে আমি ভেজে নিচ্ছি। এক পাশটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি একটু আলতোভাবে উল্টে দেব, যাতে অপর পাশটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। মাঞ্চুরিয়ানগুলো মোটামুটি লাল লাল ভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এরপর ওই কড়াইতেই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা নিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন এগুলো লাল লাল হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো, ক্যাপসিকাম আর স্প্রিং অনিয়ন। অল্প একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1 টেবিল চামচ করে রেড চিলি সস আর গ্রিন চিলি সস। এরপর আমি মাঞ্চুরিয়ানগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা যদি এখানে রুটির সাথে খাওয়ার জন্য গ্রেভি বানাতে চান, তাহলে একটা বাটিতে 1/2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লোর 1 কাপ জলে গুলে এর মধ্যে দিয়ে দিলেই কিন্তু গ্রেভি হয়ে যাবে। আমি এখানে ড্রাই মাঞ্চুরিয়ান তৈরি করতে চেয়েছিলাম, তাই আমি এখানে কিন্তু গ্রেভি বানাইনি। এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা বাড়িতেও একটি ইন্টারেস্টিং ডেলিশিয়াস স্টার্টার বানিয়ে কিন্তু সার্ভ করতে পারেন। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দেবেন। তাহলে চ্যানেলে নতুন ভিডিও আসার সাথে সাথেই তা দেখতে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।